স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন তার ওই যে তুমি কী করে আধ্যাত্মিক হয়েছ এটা বোঝার জন্য কী করে বুঝতে হবে, ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি কি অন্যের বেদনা অন্যের দুঃখ অনুভব করতে পারো? যদি অন্যের বেদনা অন্যের দুঃখ অনুভব করতে পারো তাহলে জানবে তুমি আধ্যাত্মিক হচ্ছ। আধ্যাত্মিক হওয়া মানে মালা তিলক ফুল নয়, আধ্যাত্মিক হওয়া মানে নিত্য মন্দিরে যাওয়া নয়, আধ্যাত্মিক হওয়া মানে অন্যের সঙ্গে অন্যের বেদনা দুঃখ আনন্দের সঙ্গে নিজেকে সংযুক্ত করে ফেলা। গঙ্গার মাঝখানে দুই মাঝি মিলে মারামারি করছে, এক মাঝি আরেক মাঝির পিঠে একবারে ঠাসিয়ে থাপ্পড় মেরে দিয়েছেন, আর এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার ঘরে বসে পিঠে সেই ব্যথা অনুভব করছেন। কোথায় সেই মধ্যপ্রাচ্যে কোথায় ভূমিকম্প হয়েছে, আর বেলুর মঠে মধ্যরাত্রিরে স্বামী বিবেকানন্দ হাঁটছেন আর তিনি বুকে একটা চাপ অনুভব করছেন। এগুলো আপনাদের এক্সট্রিম এক্সাম্পলের কথা বললাম, কিন্তু আমরা আমাদের পাশের ফ্ল্যাটের মানুষজনদের কখনো ব্যথা দুঃখ অনুভব করতে পারি না। এই 1-2 বছর আগে দেখেছিলাম, পড়ছিলাম যে পাশের ঘরের ভদ্রমহিলা মারা গিয়েছেন, মারা গিয়ে ডিকম্পোজড হয়ে তিনি অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন। রোজ তার ঘরের সামনে দুধের ব্যাগ পড়ে আছে, অথচ সেই পাশ দিয়ে ওপরে 2 তলায় উঠছেন 3 তলায় উঠছেন, কিন্তু কেউ কারুর এতটুকু মনে হয়নি কেন এরকমভাবে হয়েছে, কি দরকার বাবা আবার পুলিশের ঝামেলায় পড়ব। এই হচ্ছে কথা।